এই হাঁটু রিপ্লেসমেন্ট নিয়ে আমাদের অনেকের মধ্যেই অনেক রকম সংশয় কাজ করে। যেমন একটি কমন প্রবলেম যেটি, যখন হাঁটু রিপ্লেসমেন্ট করতে আসে তখন ম্যাক্সিমাম এরকম থাকে, আমার আব্বা অথবা আম্মা অথবা আমার বড় ভাই অথবা যেই হোক, যে তার ডায়াবেটিস, তার প্রেশার, তার একটি পেসমেকার বসানো, তার একটি হার্ট অ্যাটাক হয়েছে, তার বাইপাস করা, তার কিডনিতে সমস্যা, তার থাইরয়েডের সমস্যা, সে অনেক মোটা, এই বিভিন্ন রকম সমস্যা থাকে। মনে রাখবেন, আসলে এই সমস্ত সমস্যাগুলো দীর্ঘদিন আছে বলেই তার আসলে হাঁটুর রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়েছে। প্রথমে স্টেজ 1, তারপর স্টেজ 2, তারপর স্টেজ 3, তারপর স্টেজ 4, আস্তে 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 এই সমস্ত রোগের কারণে, বাড়তি ওজনের কারণে এবং শরীরের ইনঅ্যাক্টিভিটির কারণে আস্তে আস্তে হাঁটু ক্ষয় হতে হতে এই পর্যায়ে আসে। যখন আসলে অন্য কোনো অপশন থাকে না ডেইলি লাইফ মেনটেন করার জন্য, তখন কিন্তু আমরা হাঁটু রিপ্লেসমেন্ট সার্জারি করে থাকি। এই রিপ্লেসমেন্টের মাধ্যমে আপনি অনেকগুলো উপকার আপনার সামনে চলে আসবে। যখন রিপ্লেসমেন্ট হবে তখন একটি পেইন ফ্রি লাইফ সে পাবে। এই পেইন ফ্রি লাইফের মাধ্যমে সে কিন্তু তার ডেইলি অ্যাক্টিভিটি গুলো করতে পারবে এবং সে হাঁটবে, চলবে, অথবা তার ডেইলি লাইফ যে কাজগুলো সে করতো সেই কাজগুলো সে করতে পারে। যখনই সে কাজের মধ্যে ফেরত যায় তখন কিন্তু তার ডায়াবেটিসটি কন্ট্রোল থাকে, তার প্রেশার কন্ট্রোল থাকে, তার কিডনি ভালো থাকে এবং কিডনির পয়েন্টও তখন কিন্তু আস্তে আস্তে নেমে আসতে থাকে। তারপর তার থাইরয়েডের ফাংশন গুলোও আস্তে আস্তে ভালো হতে থাকে। অর্থাৎ মনে রাখবেন, একটি লোহা যদি আপনি ফেলে রাখেন, সেই লোহাটা কিন্তু আস্তে আস্তে জং পড়ে নষ্ট হয়ে যায়। আর লোহাটি যখন সচল থাকে, লোহার উপর যখন কাজ হয়, তখন কিন্তু সেই লোহাটি জং পড়ে না। হাঁটুটি যখনই আপনি ফেলে রাখবেন বিভিন্ন রোগে এবং অন্যান্য কারণে, তখন কিন্তু আপনার এই হাঁটুটি আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকবে এবং হাঁটু নষ্ট হওয়ার সাথে সাথে শরীরে অন্যান্য রোগ বাসা বাঁধবে। এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং ব্যথামুক্ত জীবনযাপন করার জন্য যদি ডাক্তার পরামর্শ দেয় আপনার হাঁটুর রিপ্লেসমেন্ট সার্জারি করতে হবে, অবশ্যই হাঁটুর রিপ্লেসমেন্ট সার্জারি আপনার সুস্থতার জন্যই আপনি করে নেবেন।